আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত এভাবে খেলে দিল, মানে সংযুক্ত আরব আমিরাতের থেকে তেল কিনবে, সংযুক্ত আরব আমিরাত থেকে গ্যাস কিনবে, সংযুক্ত আরব আমিরাতের সাথে সকল ব্যবসা বাণিজ্য করবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের থেকে যে ব্যবসা বাণিজ্য করত, বিশেষ করে ভারত সৌদি থেকে তেল গ্যাস যে পরিমাণ কিনত, মানে সেখানে সৌদি আরব সেখান থেকে মানে ভূ রাজনৈতিক কলাকৌশলের পার্ট হিসাবে সৌদি আরব থেকে ভারত সুন্দর করে হাতটি বের করে নিল। অবশ্যই বের করে নেওয়ার পেছনে অন্যতম কারণ হলো ভারতের চিরশত্রু পাকিস্তান। মাঝে আপনারা দেখেন নাই যে পাকিস্তান আপনার পাকিস্তানের সাথে সৌদি আরব আপনার সামরিক চুক্তি করতে চাইল, তখন মিডিয়া পাড়া সরগরম, যে মিডিয়াতে একের পর এক তথ্য আসলো। এইবার বুঝবে ঠেলা ভারত, পাকিস্তান আর সৌদি আরব মিলে আপনার ভারতরে খাইয়া ফেলবে। ভারত বুদ্ধির খেলা খেলে, ভারত সবসময় বুদ্ধির খেলা খেলে। তারা সহজে উত্তেজিত হয় না, উত্তেজনা দেখায় না। ভারতের জনসংখ্যা 150 কোটি এবং মানে সৌদি আরবের সবচেয়ে যে বড় বাজার, তেলের বাজার, গ্যাসের বাজার, সেটি এক প্রকার ভারত হয়তো বা দ্বিতীয় না তৃতীয় পজিশনে রয়েছে। ভারত বলছে ওকে ফাইন, তোমার ব্যবস্থা আমরা করছি, একটু অপেক্ষা করো। আমার শত্রুকে তুমি মিত্র বানিয়ে তার সাথে সামরিক চুক্তি করে তুমি আমাকে থ্রেট দাও। তা তোমার এই থ্রেটের মূল ভিত্তি তো অর্থনীতি, আর অর্থনীতি, তোমার অর্থনীতির মেরুদণ্ড হলো তেল আর গ্যাস। এই তেল আর গ্যাস আমার দেশে সবচেয়ে বেশি বিক্রি করবা, আবার আমার জন্য তুমি হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবা। তোমাকে একটু হালকা নাকানি চুবানি না দিলে তো নয়। সুন্দর করে আগে বিকল্প ব্যবস্থা ভারত করে নিল, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত ইউএই এর সাথে তেল গ্যাস সহ বিভিন্ন চুক্তি সম্পাদন করলো। চুক্তি সম্পাদন করার শেষে করার শেষে সৌদি আরবকে সুন্দর করে জানালো, বা আস্তে আস্তে সেখান থেকে তেল কিনা বন্ধ করে দিল, গ্যাস কিনা বন্ধ করে দিল। অর্থাৎ এলএনজি যে গ্যাস সৌদি আরব থেকে ভারত কিনতো, সেটা এখন ডাইভার্ট করে সেটাকে এখন মানে ইউএই মানে সংযুক্ত আরব আমিরাতের দিকে নিয়ে গেল। মানে বিষয়টা তাহলে কী দাঁড়াইলো? বিষয়টা দাঁড়াইলো যে তুমি আমার শত্রুতার সাথে মিত্রতা করবা, আমি তোমাকে পাত্তা দেব না, তোমার কাছ থেকে আমি তেল গ্যাস কিনবো না। আর যখনই তেল গ্যাস কিনা বন্ধ করে দিয়েছে, তখনই সৌদি আরবের মানে যে ইনফ্রাস্ট্রাকচারগত ডেভেলপমেন্ট ছিল, মানে অবকাঠামোগত যে উন্নয়ন ছিল, সেই উন্নয়নগুলোতে ব্যাপক আকারে ভাটা পড়া শুরু হয়েছে। অর্থাৎ অর্থনীতি তো মূল ভিত্তি, এর অর্ধেক কাজ সম্পাদন হয়েছে, অর্ধেক বাকি আছে। এই মুহূর্তে অর্থনৈতিক সংকটে পড়েছে। এই জন্য আমি আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে অর্থনৈতিক সংকটে পড়ার কারণে সৌদি আরবের সালমান তিনি এখন তার দেশের যারা আমির রয়েছে, সেই আমিরদের কাছে হাত পাতা শুরু করেছে। অর্থাৎ তাদের কাছে অর্থনৈতিক অর্থাৎ ফাইন্যান্সিয়াল অথবা ফিনান্সিয়াল হেল্প তারা সে ডিমান্ড করছে। এখন যখনই ভারত, এই 150 কোটি জনসংখ্যার দেশ ভারত, তারা তেল এবং গ্যাস কেনা বন্ধ করে দিবে, তখনই এই তেল এবং গ্যাস এখন যে মূল্যে বা বেশি মূল্যে সৌদি আরব বিক্রি করতে পারত, সে টাকার মধ্যে ডিমান্ড ছিল, ওদের চাহিদা ছিল, সেটা থেকে তাদেরকে সরে আসতে হবে। অর্থাৎ তখন এই তেল আর গ্যাস যদি অন্য কোনো দেশে মানে কেউ আমার কাছে সেদে এসেছে, আমি তার উপরে তার দরকার প্রয়োজন, তার উপরে আমি প্রেশারাইজ করে অর্থাৎ চাপ প্রয়োগ করে বেশি মূল্যে পণ্য বিক্রি করতে পারবো। কিন্তু আমি কাউকে যদি বলি ভাই তুই আমার তেল আর গ্যাস নে, সেক্ষেত্রে তো তারা মূল্য কম বলবে, এটাই তো স্বাভাবিক নিয়ম।
তো একসময় ভারত তাদের অপরচুনিটিস দিয়েছে, তাদের সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু মানে কালক্রমে ভাগ্যচক্রে মানে কার পামে পড়ে সৌদি আরব হঠাৎ করে ভারতের চিরশত্রু আপনার পাকিস্তানের সাথে বেশি সখ্যতা মিত্রতা এগুলো দেখাতে চাইলো। কিন্তু এই সখ্যতা মিত্রতা দেখিয়ে মানে সর্বশেষ মানে সবচেয়ে যেটা থ্রেট সেটা হলো সামরিক চুক্তি। সেই সামরিক চুক্তি করবে পাকিস্তানের সাথে, এবং মিডিয়া পড়ায় সরগরম হয়ে উঠল যে এটা দিয়ে আপনার ভারতকে এটা ওয়ান কাইন্ড অফ মানে থ্রেট বলা যেতে পারে, যে এটা থ্রেটের ভেতরে ফেলে দিল, হুমকির ভেতরে ফেলবে বা তাকে এ করবে। তারপর যদিও সেই ধরনের সক্ষমতা খুব বেশি আছে বলে মনে হয় না, আর ওই সাউথ সৌদি আরব আজ পর্যন্ত কারোর ক্ষেত্রে দেখিয়েছে এটাও আমাদের জানা নেই। এখন ভারত বলছে বাহ সৌদি আরব বাহ, তোমার তেল গ্যাস সব কিছু কিনছি আমি, তোমার অর্থনীতির যে মানে ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ড সেটাকে আমি সোজা করে রেখেছি, আর আমার মানে শত্রুদের সাথে মিত্রতা করে আমার সাথে তাফালিং করো, দাঁড়াও, কাম টু দ্য পয়েন্ট। আমরা জানি কিভাবে তোমার পয়েন্টে নিয়ে আসতে হয়। তারা সংযুক্ত আরব আমিরাতের সাথে তেল গ্যাস চুক্তি করে ফেলেছে, অ্যালং উইথ আরও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক্সপান্ড করেছে, এবং এর ফলে মানে সৌদি আরব থেকে আস্তে আস্তে তারা হাত গুটিয়ে নিচ্ছে, অর্থাৎ তেল গ্যাসের যে হিউজ মানে তারা আমদানি করতো সেটা থেকে তারা সরে আসছে। এর ফলে ইতোমধ্যে সৌদি আরব তাদের অর্থনৈতিক সেক্টরে একটা বড়সড় ধাক্কা খেয়েছে, এবং তারা এই ধাক্কা খাওয়ার ফলে তারা এখন মানে খুব প্রবলেম ফেস করতেছে। অবশ্য আরেকটু দেরি করলে বা এর মধ্যে যদি নেগোসিয়েশন না করে ভারতের সাথে সৌদি আরব, তাহলে তাদের অর্থনীতি খুব অতি দ্রুতই কোলাপস হয়ে যাবে, ভেঙে পড়বে। তখন সে তাদের মধ্যপ্রাচ্যে যে আধিপত্য দাদাগিরি, সেই দাদাগিরিটা দেখা যায় সংযুক্ত আরব আমিরাতের দিকে ডাইভার্ট হয়ে যেতে পারে। সুতরাং সৌদি আরবরে মানকাতি পাই ফেলে দিল ভারত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।